আজকে জুলাই মাসের 28 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন বেলগাছির মাঝখানে তাল বাগানের সাথে রাস্তার ধারে সারি সারি তাল গাছ। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সূরা আরাফের 179 নম্বর আয়াত বলা হয়েছে লাকাদ জারানা। জারাওনা শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। আমি ছড়িয়ে দিয়েছি জিন এবং ইনসানকে পৃথিবীর ভিতরে দোজখের জন্য। যারা কাফের হয়েছে, অন্তর থাকতেও শোনে না, বোঝে না, কান থাকতেও শোনে না, এদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি জাহান্নামের উদ্দেশ্যে। এই আয়াতের তাফসীরের বাংলা অনুবাদে দেখলাম যে আমি সৃষ্টি করেছি কথাটা যদি এখানে আসে, তা শব্দের অর্থ সৃষ্টি হতে পারে, কিন্তু এইখানে এই আয়াতে তারাওনা শব্দ দিয়ে ছড়িয়ে দিয়েছি কথা। মানে আল্লাহ যদি সৃষ্টিগত ভাবে কাউকে দোজখের জন্য সৃষ্টি করে, কাউকে বেহেশতের জন্য সৃষ্টি করে, তাহলে তো আল্লাহ পাকের সৃষ্টিগত ভাবে দোজখ বেহেশত নির্ধারণ হয়ে গেছে। তারপরে তো আর ইবাদত বন্দেগীর কোনো প্রয়োজন আসে না। কিন্তু যেহেতু ইবাদত বন্দেগীর মাধ্যমে জাহান্নাম জান্নাত নির্ধারিত হবে, তাহলে এখানে আল্লাহ সৃষ্টিগত ভাবে মানুষকে কাফের উদ্দেশ্যে তৈরি করেছে, জাহান্নামের উদ্দেশ্যে তৈরি করেছে, ওই মুভমেন্টটা এখানে রং হচ্ছে। যদি এখানে সৃষ্টিগত ভাবে বলার উদ্দেশ্য থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যতগুলো আয়াতে সৃষ্টি কথা উল্লেখ আছে সেখানে খালক শব্দ আসছে। যেমন লাকাদ খালাকনাল ইনসান, জিন্নি ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদ, এখানে খাল শব্দ আসছে। সূরা জাসিয়ার 57 নম্বর আয়াত। আবার দেখা যাচ্ছে যে সূরা আরাফের 28 নম্বর আয়াতে লাকাদ খালাকনাল বাশারি মিন সালসালিম মিন হামাইন মাসনুন, এখানে লাকাদ খালাকনা খালক শব্দ আছে, আমি সৃষ্টি করেছি বাশার মানুষ। তারপরে সূরা সাদের 69 নম্বর আয়াতেও 71 নম্বর আয়াত পড়েছে লাকাদ খালাকনাল বাশারি, এখানে খালক শব্দ আছে, বাশারকে সৃষ্টি করেছি। তারপরে সূরা 3-এর 4 নম্বর আয়াতের মধ্যে খালাকতু ইন্নী ফি হাসানাত তাকবি, এখানে খাল শব্দ আসছে, মানুষকে সৃষ্টি করেছে উত্তম আকৃতি, তাহলে এখানে খাল শব্দ আসছে। তাহলে সমস্ত আয়াতে সৃষ্টিগত ভাবে বোঝাতে গিয়ে খাল শব্দ এসছে। আর সূরা আরাফের 179 নম্বর আয়াতে যারা শব্দ আসছে। যারা শব্দের আবিধানিক অর্থ দুইটা, সৃষ্টি করেছে অর্থ আসতে পারে, আবার ছড়িয়ে দিয়েছে এই অর্থ আসতে ছড়িয়ে নিয়ে দিয়েছি কথাটা কিন্তু না। যেমন আমি কোরআন গবেষণা করে দেখেছি, সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষের সাথে 3 পদ্ধতি ব্যতীত কথা বলে না। সেখানে কিন্তু 1 নম্বরে হচ্ছে ওহী, 2 নম্বরে হেজাব, 3 নম্বরে জিবরাইল পাঠি। এখানে হেজাব শব্দের আবিধানিক অর্থ 3টা। একটা হচ্ছে হেজাব শব্দের অর্থ পর্দা, আরেকটা হেজাব শব্দের অর্থ অবমন্ত্রণ, আরেকটা হেজাব শব্দের অর্থ ছদ্মবেশ। এখানে মানুষের মাঝে যখন হেজাব শব্দ আসবে সেটা পর্দা অর্থে ব্যবহার করা যেতে পারে, কিন্তু মানুষ এবং আল্লাহর মাঝে যখন হেজাব শব্দ আসবে তখন আর পর্দা শব্দ করা যাবে না। সেখানে ওই যে 3 নম্বর শব্দ, 3 নম্বর অর্থটা এগিয়ে নিতে হবে, যে ছদ্মবেশ। এবং মুসার সাথে আল্লাহ স্বরূপের ছদ্মবেশ দিয়ে কথা বলছিল পাহাড়ে, এরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বরূপের ছদ্মবেশে কথা বলে সূরা নজমের 6 নম্বর আয়াত, এখানে ছদ্মবেশ শব্দ আসবে। তো ঠিক এই ফর্মুলায় যখন যে অর্থটা নিলে ভাষাগত ভাবে পরস্পর বিরোধী হয়ে যায়, সেক্ষেত্রে তার দ্বিতীয় অর্থে যেটা, তো জারনা শব্দ দিয়ে যদি এখানে সৃষ্টি শব্দ আসছে, সে ছড়িয়ে দেওয়াটাও আসছে। সৃষ্টিগত দিলে আল্লাহ পাক ন্যায় বিচারের সাথে প্রশ্নবিদ্ধ হয়। এখানে এই জন্য এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে জারনা শব্দ দিয়ে সৃষ্টিগত উদ্দেশ্যে যাওয়া যাবে না, এখানে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শব্দটার আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল এটা, যে আল্লাহ পাকের উদ্দেশ্য আয়াতের উদ্দেশ্যকে যারা ব্যর্থ করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। মানে যারা এই আয়াতের অর্থ এটা করেছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, অনেক মানুষ জিন ইনসানকে সৃষ্টি করেছে জাহান্নামের উদ্দেশ্যে, তাহলে এখানে তো আল্লাহর পরে আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয়। এখানে আয়াতের সূরা আরাফের 179 নম্বর আয়াতের এটা বলা হয়েছে যে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে জিন এবং ইনসানের ভিতরে যারা কাফের হয়েছে তাদেরকে জাহান্নামের উদ্দেশ্যে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারা পশুর থেকে অধম আছে না কিছু মানুষ, এদের এই উদ্দেশ্যে আয়াতের মুভমেন্টে যাবে। যারা এখন এই নিয়ে প্রশ্নবিদ্ধ আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি আজকের ভিডিওর ভিতরে এটা বলতে চাচ্ছি, আপনারা ভালো করে গবেষণা করবেন,
গবেষণা এবং সাহিত্য ছাড়া কোরআনের অর্থ করতে যাবেন না। কারণ কোরআনের একটা আয়াতের উদ্দেশ্য যদি আপনার দ্বারা ব্যর্থ হয়ে যায়, কঠিন শাস্তি জাহান্নাম হবে। সূরা হজের 51 নম্বর আয়াত। কাজেই যারা আরবি ভাষার জ্ঞান রাখেন না, সাহিত্যের জ্ঞান রাখেন না, মানে সব কোরআন বিরোধী, আদম সেজদা বিরোধী কাফের। এরা না জানে বাংলা, না জানে ইংরেজি, না জানে আরবি। এরা হচ্ছে ভাষা অন্ধ। এই ভাষা অন্ধ 3 বা 3 ফেল করা মাদ্রাসা দিয়ে বাংলাদেশের মানুষটাকে, পৃথিবীর মানুষটাকে ধর্মের ব্যাপারে একবার ধ্বংস করে দিল। আমি অনুরোধ করবো জ্ঞানীগুণী মহৎ ব্যক্তি যারা আছেন, তারা এই মাদ্রাসাকে বন্ধ করে দেন এবং এই 3 বা 3 ফেল করা, এই কিচ্ছু জানে না এই সমস্ত আলেমদের ওয়াজ শোনা বন্ধ করে দেন। এদেরকে বয়কট করেন, না হলে আপনার পরবর্তী জেনারেশন দিনের ব্যাপারে অন্ধত্ব নিয়ে মৃত্যুবরণ করে জাহান্নামী হয়ে যাবে। আমি অনুরোধ করবো বর্তমান বাংলাদেশ এবং পৃথিবীর সকল মানুষকে, যারা কোরআনের অনুবাদের মধ্যে পরস্পর বিরোধী আয়াতকে বিশ্লেষণ না করতে পারেন, যারা আমার পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার যে www.mdhasibullah.com ওয়েবসাইটে পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা নামের গ্রন্থটি দিছি, দয়া করে আপনার ব্যস্ততম সময়ের মাঝে এই বইটা নিয়ে একটু গবেষণা লব্ধ জ্ঞান দিয়ে আপনি দিন সত্যকে, দিন ধর্মকে সঠিকভাবে কোরআন মাফিক বুঝে নেন। না হলে মৃত্যুর পরে ওই 3 বা 3 ফেল করা মাদ্রাসার এই সমস্ত মূর্খদেরকে, মূর্খ আলেম সূরা আরাফের 169 নম্বর আয়াতে এদেরকে মূর্খ বলা হয়েছে। এই সমস্ত মূর্খ মানুষের অনুকরণ অনুসরণ থেকে বিরত থেকে আপনার নিজস্ব জ্ঞান দিয়ে, লজিক দিয়ে, ফিলোসফি দিয়ে, আপনার দর্শন দিয়ে কোরআনটাকে বুঝে আপনার সত্য সঠিক ধর্মীয় ফিলোসফি অর্জন করা আহ্বান করে আমার কথা শেষ করে যাই।